গতকাল আমাদের একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে রোগী মৃত্যু কেন্দ্র করে। এই রোগীটা বেসিক্যালি ছিল একটা ওপেন হার্ট সার্জারি রোগী এবং তার 90% ব্লক ছিল, তার স্ট্যান্ড পড়া ছিল, তার ইনজেকশন ফ্র্যাকশন 38%, যেখানে স্বাভাবিক রোগীর ইনজেকশন ফ্র্যাকশন হচ্ছে 65 থেকে 75%। এবং এইসব রোগী যখন তখন মারা যেতে পারে এবং আমাদের পক্ষ থেকে কোনো চেষ্টা কোনো ত্রুটি ছিল না, ডাক্তার সবসময় ছিল সব মানে। তবে আমাদের লাস্ট টাইমে একটা ভিডিও ফুটেজ দেখলাম, রোগী যখন খারাপ হচ্ছিল রোগীর কোনো অ্যাটেন্ডেন্ট ছিল না। কারণ একটা আমার লাস্ট একটা অপশন থাকে, ডিসি শক বলা হয়, যেটা আপনার হিট দেওয়া হয় আর কি। হ্যাঁ, এটা সাধারণত রোগীর লোকের পারমিশন লাগে দিতে গিয়ে, ওইটা রোগীর লোকে বারবার ফোন করা সত্ত্বেও রোগীর লোক আসেন নাই, তাই যেমন ডিসি শকটা দেওয়া যায় নাই, এই নিয়মিত রোগী মারা যান। তবে একটা মানে স্টাডি দেখা গেছে যে কার্ডিওলজিস্ট বসে আছেন, একটা গবেষণা দেখা গেছে এইসব রোগী হচ্ছে মানে প্রায় 80% রোগী এগুলো মারা যায় এবং এটা চিকিৎসা কিন্তু আনপ্রেডিক্টেবল এবং অনিশ্চিত। তবে আমাদের সীমিত সম্পদ, সীমিত সুযোগ সুবিধার মধ্য দিয়ে আমাদের চেষ্টা কোনো ত্রুটি ছিল না। হ্যাঁ, এবং যা চিকিৎসা পেয়েছে। তো ইন দ্য মিন টাইম তারা আমি যা দেখলাম, ডাক্তারের উপর হামলা হয়েছে, তারপরে ওই ওয়ার্ডের আমাদের যে মনিটর ভাঙচুর করেছে, নার্সদের উপর মানে হামলা করেছে তারা। ডাক্তারকে এমন মারা মারছে যে মানে একটা ভাষা প্রকাশ করা যাবে না। হ্যাঁ, তার নাক মুখ দিয়ে একদম দাঁত মানে ভেঙে গেছে, কানের পর্দা ফেটে গেছে, সে এখন ভর্তি আছে। তো তাকে অমানবিকভাবে এমনভাবে তাকে পিটিয়েছে যেটা মানে ভাষা প্রকাশ নাই। তো সঙ্গত কারণেই ডাক্তার উনি চিকিৎসা দিবেন, মারও খাবেন, এইসব কারণে ডাক্তারদের আমাদের একটা নিরাপত্তা দরকার। এবং তার এই অংশ হিসেবে এবং যারা তার কলিগ এবং যারা আছেন তাদের একটু দাবি হচ্ছে আমাদের হাসপাতালের নিরাপত্তা নিশ্চিত করা এবং দোষীদের 24 ঘন্টার ভিতর কি আইনের আওতায় আনতে হবে। তা আমি যা শুনলাম, আমরা ইন দ্য মিন টাইম সকালে ডিসি অফিসে জেলা প্রশাসক ভারপ্রাপ্ত ওনার সাথে এবং এসপি ভারপ্রাপ্ত মহোদয়ের সাথে আমরা আলোচনা করেছি। ওনারা আমাদের এখানে এসেছিলেন, ওনারা আমাদের আশ্বাস দিয়েছেন 24 ঘন্টার ভিতর আসামিকে ধরবেন, আনবেন এবং ওনারা বলেছেন আমাদের নিরাপত্তা দিবেন। আমাদের ডাক্তার, চিকিৎসক, মহিলা নার্স, আয়া যারা আমরা চিকিৎসার সাথে সংশ্লিষ্ট যাদের নিরাপত্তা তারা দিবেন, এই আশ্বাসে তারা আমাদের যেটা কর্মবিরতি ছিল তার ভিতরে আমরা শর্ত সাপেক্ষে আমরা বলেছি ঠিক আছে, আমরা এখনো যেহেতু আমাদের আসামিটা পুরোপুরি ধরা পড়ে নাই, বিচার হয় নাই, এই জন্য আমরা ইমার্জেন্সিটা আমরা চালু রাখবো এবং ইনডোরে যদি কোনো খারাপ রোগী থাকে তাও অ্যাটেন্ড করবে। তার মানে আমরা কর্মবিরতি অনেকটা নাই বলে চলে না, এটা ইমার্জেন্সিটা আমাদের চালু থাকবে। আউটডোরটা আমাদের হয়তো আস্তে আস্তে আমরা চালু করতে পারবো। আগামীতে যদি প্রত্যেকটা আসামি যদি ধরা পড়ে তাদের যদি বিচার আওতায় আনা হয়, দৃশ্যমান যদি কোনো বিচার আওতায় আনা হয়, তাহলে আমাদের ডাক্তাররা এবং আমাদের নিরাপত্তা যদি নিশ্চিত করা হয়, আর্মি, বিজিপি, পুলিশ যেভাবে হোক তাদের মোতায়েনের মাধ্যমে আমাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।